সম্পূর্ণ বডি কিট করা গাড়ি, একদম অল্প টাকা বাজেটে যেমন পেয়ে যাচ্ছেন, সেরকম একটা গাড়ি না, বাইরেও দেখেন আরো একটা গাড়ি রেডি আছে। আবার যদি বলেন এক্স ফিল্ডার সিরিজের গাড়ি লাগবে, সেটা যেমন পাবেন। আবার এই একই শেপের এক্স করোলা লাগলে সেটাও দেওয়া যাবে। নোয়া আছে 1 2 3 গুনতে হবে। আবার 7 সিটার অ্যাভেঞ্জার আছে। যদি বড় গাড়ি খুঁজেন, বাইরে আছে হ্যারিয়ার প্লাস RAV4। এগুলো বাদেও নিশান এক্সটেল আছে। কম বেশি যে দামি হোক গাড়ি নিতে পারবেন অটোশিপ শোরুম থেকে, আমাদের তানভীর ভাইয়ের মাধ্যমে। চটে এক্স করলা মডেল 2005 গাড়ি, 2010 স্টেশন, 5 গাড়ি 10 স্টেশন, অল অপশন অটো, ফিটিং সিট কভার, উডেন প্যানেল সব আছে, সাসপেনশন, শকস, এগুলি সব কমপ্লিট। আপনি কিছু করতে হবে না। এবং এই গাড়িটার সবচেয়ে বিশেষ অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এই গাড়ির সিলিন্ডারটা নাভা থেকে চেঞ্জ করে রিটেস্ট করে রাখা হয়েছে। মানে অলরেডি যেটা আছে 2034 সাল পর্যন্ত মেয়াদ আছে। 34 সাল পর্যন্ত মেয়াদ, তার মানে লম্বা সময়, অনেক সময়। আপাতত আর এইটার সিলিন্ডার নিয়ে আপনার টেনশনে কিছু নাই। যারা একটা ফ্রেশ এক্স করলা কিনতে যাচ্ছেন, ভালো গাড়ি কিনতে, তাদেরকে অনুরোধ করবো যে আগে এসে গাড়িটা দেখেন, দেন অন্য কোনো গাড়ি কিনেন। এটা কিরকম প্রাইসে দিবেন? এটা আজকের জন্য অফার প্রাইস 12.5 লক্ষ টাকা। 12.5 লক্ষ টাকা, 12,50,000 টাকা অফার প্রাইস। যেহেতু এক্স করোলা দেখালেন, এক্স ফিল্ডার গাড়িটা কেন জানি না আগে দেখাতে হয়। জি, সো এটা কত মডেল? আজকে 12.5 লাখ যেহেতু অফার দিয়েছি, আসলে আমি আরো কিছু সম্মান করবেন ইনশাআল্লাহ। মানে এক্স করোলাতে দাম আরো কমবে। জি। এক্স ফিল্ডারের কি অবস্থা? এক্স ফিল্ডারটা কালকে এনেছি। গাড়িটার সাসপেনশনে কোনো কাজ নাই। এটা এক্স ফিল্ডার না, এটা XG এডিশন। আচ্ছা, এটা এসি প্যানেল টাচ, ভিতরের ফ্যাব্রিক্স গুলো আলাদা, ভিতরে হ্যান্ডেল গুলো নিকেল। গাড়িটা শুধুমাত্র পেইন্টের কাজ আছে, আর কিছু করতে হচ্ছে না। মানে বর্তমানে গাড়ি ইন্টেরিয়র সেটআপটা রেডি আছে। 4 নয় রেজিস্ট্রেশন। শুধু তা না, এটা এলপিজি করা আছে এবং পেপারস পুরোপুরি 1 বছর 2 বছর আপ টু ডেট। মানে আপাতত মালিকানা নিয়েও টেনশন নাই, কাগজ নিয়েও টেনশন নেই। জি, 1 বছর। আজকে মাত্র কাগজ করিয়েছি। মাশাআল্লাহ, নতুন কাগজ থেকে পুরো 1 বছর এক্সট্রোগ্যান। তো এটার মডেল কত বললেন? 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, নিউ শেপের গাড়ি, তাই না? নিউ শেপের গাড়ি। তো এক্স করোলা যেটা দেখালাম ওটা যেমন নিউ শেপ, ওটার মধ্যে যে ফিল্ডার আছে এটাও কিন্তু নিউ শেপের গাড়ি। এটা কি প্রাইস পড়বে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। এটাও তো ফাইনাল না একেবারে? না, ফাইনাল না, কিছু রকম। এখান থেকে আরেকটু কিছু কমতে পারে। এরপর কি গাড়ি দেখবো? এরপর দেখা যাচ্ছে কি টয়োটা এসএস ক্যারিনা। টয়োটা এসএস ক্যারিনা বডি কিট সহ গাড়ি, তাই না? বডি কিট সহ, 93 মডেল, 2000 রেজিস্ট্রেশন। এটা সাসপেনশন, 4টা শক অ্যাবজর্বার, ইঞ্জিন মাউন্টেন, সব রিকন্ডিশন লাগানো। মাশাআল্লাহ, নতুন চেঞ্জ করে দেওয়া হয়েছে। 4টা টায়ার বিবিএস সিম সহ আছে কমপ্লিট। এর ইন্টেরিয়র একদম ফ্রেশ, কাগজপত্র 1 বছর 2 বছর আপডেট আছে। আর বডি কিটও কমপ্লিট, বডি কিট কমপ্লিট আছে। এর প্রাইস পুরো 5,60,000 টাকা। 5,60,000 যেভাবে আছে সেভাবে ইনশাআল্লাহ। আপনাকে নিয়ে কিন্তু 2 টাকার আলাদা কিছু সেম আর টাকায় দিচ্ছি আপনাদেরকে। টয়োটা কোরোনা সিলেক্ট সেলুন, 90 মডেলের গাড়ি। এটা পেপারস আপডেট, সিসি 1500, অল অপশন অটো, বডি কিট করা আছে, টুইন কালার। শুধু তা না, আপনার ইন্টেরিয়রটা চরম লেভেলের ফ্রেশ। শুধু ফ্রেশ না, আপনি ইন্টেরিয়র প্যাডটা দেখেন, সিটগুলি দেখেন, তাহলে বুঝতে পারবেন গাড়িটা কি কন্ডিশন আছে। এটা ডক্টর চালিত গাড়ি। এটা এই গাড়ির প্রাইস পড়বে 3,50,000 টাকা। 3,50,000। জি। তারপর কিছুটা কম বেশি হতে পারে অবশ্যই। অটোশিপ কিন্তু এরকমের গাড়ি আপনাদের অনেকগুলো দিবে। 3,90,000 তে আরো 2টা গাড়ি আছে, সেগুলোও কিন্তু পেপারস কমপ্লিট পাবেন আর মালিকানার সাথে সাথে করে নিতে পারবেন। জি। আবার 4 লাখ প্লাস আছে, 5 লাখ প্লাস আছে, 6 লাখ প্লাস আছে। মানে বাজেট এখানে ফ্যাক্ট না, আপনার কোন গাড়িটা পছন্দ সেটা হচ্ছে ফ্যাক্ট। পছন্দ করতে বাকি গাড়ি দিতে সময় লাগবে না। এরপরে RAV4, এটা কত মডেলের গাড়ি ভাই? RAV4 2005 গাড়ি, 8 স্টেশন, অল অপশন অটো, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার। এই যে আপনার গাড়িতে ক্রুজ কন্ট্রোলার সহ আছে, ক্রুজ কন্ট্রোলার আছে, পুশ স্টার্ট আছে, এলপিজি করা আছে, সামনে পজিশন হেডলাইট, গাড়ির সব গ্লাস অরিজিনাল এখনো। কিছু টাচআপের কাজ আছে, সেটা আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। মানে রেডি পাবে। জি। এটার প্রাইস পড়বে 14,50,000 টাকা। তো এটা RAV4 5 এর গাড়ি, 10 এর রেজিস্ট্রেশন, 14,50,000 টাকা। এটাও তো কিছু কম বেশি হতে পারে, কিছুটা অনার করবেন আবার এলপিজি করা আছে। জি। শুধু এটাই না, ম্যাক্সিসের টায়ার দেওয়া আছে, সেগুলো অলমোস্ট এবং পেপারস আপডেট, পেপারস ফুল আপডেট, মালিকানার সাথে সাথে একদম, তাই না? জি। এবার কি গাড়ি? টয়োটা হ্যারিয়ার 2005 গাড়ি, 2008 রেজিস্ট্রেশন। এটা অল অপশন অটো, 3 পার্ট প্যানোরামিক সানরুফ, তাও কিন্তু অ্যাক্টিভ, ফিটিং সিট কভার করা, এলপিজিও করা আছে এবং 4টা টায়ার এবং রিম নতুন। ভিতরে উডেন আছে, অরিজিনাল মিডিয়া প্লেয়ার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। জি। পিছন দিকে আপনারা দেখতে পারেন, দারুণ আছে একদম। এটার প্রাইস পড়বে 17,50,000 টাকা। হ্যারিয়ার 17,50,000 টাকা। নোয়া সিরিজের কয়েকটা গাড়ি আছে, যার মধ্যে বেশ কয়েকটা গাড়ি আমরা আজকে দেখাবো ইনশাআল্লাহ। এখন কি গাড়ি থাকবে ভাইয়া? লাস্ট তো ভিডিওতে দেখছেন আমার কাছে 5টা নোয়া ছিল, আলহামদুলিল্লাহ সবগুলি সোল্ড আউট, শুধু একটা গাড়ি রয়েছে। আজকে এটা নতুন নিয়ে আসলাম। নোহা বলতে এটা নোহা জিএস, সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এবং স্পোর্টি লুক যেটাকে বলা হয়, স্পোর্ট ভার্সনের গাড়িটাকে বলা হয়। এর গ্রিল এবং বডি সামনে যে বাম্পার, এটা কিন্তু আলাদা দেখতে, এটা অন্য কোথাও পাচ্ছেন না। এখানে জিএসি স্টিকার আছে, শুধু এখানে না, আপনার গাড়িটার সিটেও জিএস মেনশন করা আছে, স্টার্টের কি তো জিএস মেনশন করা আছে।
এবং এটার স্টাইলিংটা কিন্তু আলাদা দেখতে, উইথ প্যাডেল শিফট। এটা আপনি ডাবল ট্রান্সমিশন ইউজ করতে পারবেন, অটো প্লাস ম্যানুয়াল করলে আপনি এখান থেকে প্যাডেল শিফটের মাধ্যমে গিয়ার শিফটিং করতে পারবেন। যেহেতু স্পোর্টি তো স্পোর্টি, এবং শুধু তা না, এটার উডেনটা আলাদা, সিটের ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ আলাদা, টোটাল ডিফারেন্ট থিংস। এবং এই গাড়িটা দেখেন অরিজিনাল ডাবল অ্যাডজাস্ট কিন্তু ডাবল অরিজিনাল ফুল অকটেন ডিমের একটা গাড়ি, অরিজিনাল জিএস। জি। একটা ডোর পাওয়ার আছে, বডি কি সাইড বডি কিটও আছে। এটা মডেল কত বললেন? এটার মডেল 10, রেজিস্ট্রেশন 15-তে। প্রজেকশন লাইট, অরিজিনাল জি। জিএস সিরিজের গাড়ি। এটার প্রাইস পড়বে 21,50,000 টাকা। আস্কিং জি, কিছু আজকে কম বেশি তো হবে, তাই না? জি। এরপর এবার হচ্ছে 10-এর এক্সএস স্মার্ট, ফুললি অকটেন ডিমের একটা গাড়ি, পুশ স্টার্ট, একডোর পাওয়ার, ব্ল্যাক কালার, গাড়ি দিয়ে মূর্তি কোনো কাজ নাই, পার্সোনাল ইউজ একটা গাড়ি, দুইটা নয় পার্সোনাল ইউজ একদম। এটার প্রাইস পড়বে 18,50,000 টাকা। 18,50,000। এটা আস্কিং রেট, কিছু কম বেশি হতে পারে জি। একটু। এরপর আছে কেয়ার ফর নোহা, যারা চাচ্ছেন টাফ ইউজের জন্য নোয়া গাড়ি খুঁজছেন, কেয়ার ফর নোহা 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, হাই রুফ, নিচা ফ্লোর। এটার প্রাইস পড়বে 9,50,000 টাকা। 9,50,000। আর সবশেষ যারা 7 সিটের গাড়ি খুঁজছেন, টয়োটা অ্যাভেঞ্জার, যেটা 8-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো, ডুয়েল এসি, এলপিজি করা আছে। এটার প্রাইস পড়বে 12,50,000 টাকা। 12,50,000 অ্যাভেঞ্জার গাড়িও এখানে রেডি আছে, মাশাআল্লাহ। জি। আর দেখতে দেখতে অটো শিফটের আজকের এই পার্কিং এর কালেকশন গুলো দেখে নিলাম। অনেকে বলতে পারেন যে বাকি পার্কিং এর গাড়িগুলো কই? অলরেডি একটা ভিডিও ছাড়া হয়ে গেছে, আপনি আগে পরে দেখতে পারেন, ওই ভিডিওতে দেখে নিতে পারেন। আমরা যদি আংশিক ভাবে বলে দেই, 3,90,000 তো ওখানে গাড়ি আছে জোড়া, পেপারস কমপ্লিট। এছাড়া 10-12 লাখেও গাড়ি আছে, যে গাড়িগুলো ন্যাচারাল মার্কেটে 14-15-16 লাখ টাকা। জি। তো গাড়ি কিন্তু অনেকগুলো আছে অটো শিফটে, সবগুলো ন্যায্য মূল্যে পাবেন ইনশাল্লাহ। আপনার কাছে মূল্য বেশি মনে হোক কম হোক, আপনি এসে আগে গাড়ি দেখেন, জি। যদি পছন্দ হয় দেন। যদি ভালো গাড়ি কিনতে চান, অনুরোধ করবো অটো শিফটে এসে একবার ভিজিট করে যান ইনশাল্লাহ। লোকেশনটা আবার বলে দিই, পশ্চিম ধানমন্ডি, বেরিবাদ রোড, শিকদার মেডিকেলের অপোজিটে। ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা। আর একটা কথা বলে রাখি, গাড়ি কেনা যাবে, গাড়ি বিক্রয় করা যাবে এবং এক্সচেঞ্জ করা যাবে। এক্সচেঞ্জ সম্ভব। শুধু অপেক্ষা না করে আসুন ইনশাল্লাহ, বাকি কথা সাক্ষাৎ। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।